আশারায়ে মুবাশশারা, জান্নাতি কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে নবী, যারা সময়ে সময়ে তোমাকে তোমার কক্ষের বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশই তারা কোনো জ্ঞান রাখে না। এখন আসতেছে মূল কথা। এই যে এই সূরার নাম কি? সূরা আল হুজুরাত। এই আয়াতের মধ্যে এই হুজুরাত শব্দ আছে কিনা? আছে কিনা বলেন? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। ও নবী, যারা আপনার হুজরার বাইরে থেকে আপনাকে ডাকাডাকি করে, সময়ে সময়ে কিভাবে ডাকাডাকি করে? এই আয়াতটি নাজিল হয়েছে ওই সময় যারা বনু তামিম গোত্রের লোকেরা, তারা তো নবাগত মুসলমান, নতুন মুসলমান। এখন নতুন মুসলমান আর পুরান মুসলমান সবাই এক, বলেন এক হবে? এদের আচার আচরণ কি সমান হবে? এরা মনে করছে এরা গ্রাম থেকে আসছে, গ্রাম্য মানুষ, বনু তামিম গোত্রের লোকেরা নতুন, তারা মদিনায় আসছে, এসে রসুলকে দেখছে যে কোথাও পাওয়া যাচ্ছে না, এবং মনে করছে হুজরার ভিতরে। বাইরের থেকে ও মুহাম্মদ, তারা বলতেছে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ উখরুজ ইলাইনা, বাইরে আসো। নাম ধরে ধরে ডাকতেছে, নাউজুবিল্লাহ বলেন। এটা বুঝে নাই। আল্লাহ বলতেছেন এদের জ্ঞান কম, এদের আকল কম। কি বলতেছেন? আমরা অনেক সময় বলি না একটু কম আছে, একটু স্ক্রু কি আছে, ঢিলা আছে, এরকম বলি না আমরা। এটা নতুন মুসলমান, সাহাবায়ে কেরাম কিন্তু নতুন মুসলমান। গ্রামের মানুষ আর শহরের মানুষ সমান হবে? সমান হবে না। এরা এই যে রসুলের সাথে তাদের যে ম্যানার হবে, তাদের যে আচার আচরণ হবে, এটা এখনো বুঝতে পারে নাই। এখন বুঝিয়ে দিচ্ছেন কে? আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। যে তারা বলছে যে ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, বাইরে বের হয়ে আসে। এখন অনেক মানুষ দেখবেন, নবীজি তো এখন হুজরার ভিতরে কিভাবে আছেন ওনারা তো জানে না। কে জানে? আল্লাহ জানে। আবার অনেক মানুষ আছে দেখবেন আমাদের এলাকায়, একজন আপনি মাস্টার সাহেবের বাড়ি গেছেন, অথবা মনে করেন যে কোনো এলাকার গণ্যমান্য মেম্বার চেয়ারম্যানের বাড়ি গেছেন, আপনার ডাকে কি সাথে সাথে উনি বের হয়ে আসবে? বলেন। অথবা একজন মুরব্বীর বাড়িতে আপনি গেছেন, গিয়ে আপনি ডাকা শুরু করলেন, মুরব্বী মুরব্বী ডাকা শুরু করলেন। মুরব্বী তো বের হতে হলে উনি হয়তো শুয়ে আছে, অন্তত একটা গেঞ্জি তো গায়ে দিয়ে আসবে, সেই সুযোগ দিচ্ছে না। অথবা উনি একটা কাজে আছে, হয়তো খেতে বসছে এখন, অথবা উনি ওনার বিবির সাথে বসা আছে, অথবা ওনার পারিবারিক কাজে আছে। এখন আপনি গিয়ে আপনি এত নবাব গেলেন যে সাথে সাথে বের হয়ে আসতে হবে, এরকম ঠিক আল্লাহ পাক আচরণ শিখাচ্ছেন যে কাউকে ডাক দিলেই যে বের হয়ে আসতে হবে, এবং সব সময় কারো বাড়িতে যাওয়া ঠিক হবে না। দুপুরের টাইমে যাবেন না, আর শোয়ার সময় যখন ঘুমাতে যাবে তখন আপনি যাবেন না। গেলেও আপনি সালাম দিবেন, 3 বার সালাম দিবেন, তারপরে ডাক দিবেন। যদি বের হয়ে না আসে চলে আসবেন। আর যদি বলেন যে আমি আসলাম আর আমার জন্য উনি বের হয়ে আসলো না, অথবা আসলেন কিন্তু এত দেরি করলেন, আপনি রাগ করে না অনেকে, এরকম রাগ করা যাবে না। আল্লাহ রসুলকে দিয়ে বুঝাচ্ছেন, সুবহানাল্লাহ। আর তারা বলছে কি ও মুহাম্মদ, ও মুহাম্মদ, নাম ধরে ডাকতেছে। আল্লাহ খুব রাগ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আগেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানরা শুনো, যতক্ষণ তোমরা যদি বের হয়ে, আমার নবী যদি বের হয়ে না আসতেন, ততক্ষণ পর্যন্ত যদি তোমরা আমার নবীর জন্য অপেক্ষা করতে, তাহলে তোমাদের জন্য কল্যাণকর হতো। সুবহানাল্লাহ, তোমাদের জন্য ভালোই হতো, তোমরা অপেক্ষা করতে। আল্লাহ পাক বলছেন আন্নাহুম সাবারু, এই লোকগুলো আর একটু বিলু নাই, একটু ধৈর্য ধরতে পারছে না। আমার রসুল চাচ্ছে যে তাড়াতাড়ি বের হয়ে আসার জন্য। আল্লাহ বলছেন যদি একটু ধৈর্য ধারণ করতে তাদের জন্য ভালো হতো। আর কি হতো? আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ পাক কতই না ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এখন এখানে আল্লাহ পাক রাগ করেছেন যে আমার নবীকে নাম ধরে ডাকলো কেন, মুহাম্মদ বলে ডাকলো কেন? এই কোরআনের ভিতরে কোথাও আল্লাহ পাক তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলেন। 30 পারা কোরআনের ভিতরে কোথাও ইয়া মুহাম্মদ এই শব্দ দিয়ে আল্লাহ পাক ডাকেন নাই। কিভাবে ডেকেছেন? খেতাব দিয়ে, উপাধি দিয়ে, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। ইয়া নবিয়াল্লাহ, হে আল্লাহর নবী,
হে আল্লাহর রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, এইভাবে নাম ধরে ডেকেছেন। আর কিভাবে? ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এইভাবে করে উপাধি দিয়ে ডেকেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আদব শিক্ষা দিচ্ছেন আমার নবীকে। আমরা অনেক সময় হুজুরকে বলি, ও হুজুর, এভাবে বলি না? আমরা এভাবে বলে ফেলি, বলি না? ও মেসান, এভাবে করে বলে ফেলি না? এভাবে বলা ঠিক না। আপনি উপাধি দিয়ে সুন্দর করে ডাকবেন, ডাকার মধ্যেও আদব আছে, আছে কিনা? এখন ইমাম সাহেবকে ডাক দিচ্ছেন, ইমাম সাহেব বলে সুন্দর করে ডাক দিতে দেওয়া যায়, কিন্তু ও মেসান এভাবে করে ডাক দিলে হবে? আল্লাহ পাক এখানে আচরণ শিক্ষা দিচ্ছে, ঠিক আছে? আমরা অনেক সময় মেম্বার সাহেবকে আমরা উপাধি দিই, ও মেম্বার সাহেব, এভাবে উপাধি দিবেন। আমরা এখানে নাম ধরে ডাকতেছেন না, আমরা আমাদের আম্মা আব্বার নাম ধরে ডাকি না, কিন্তু কেউ জিজ্ঞেস করলে বলি অমুক। তারপরেও আপনি জনাব লাগাবেন, মোহতারাম লাগাবেন, এইভাবে শব্দ লাগাবেন, কারণ বাপের চেয়ে সম্মানী আর পৃথিবীর কোনো মানুষ আছে? আপনার আব্বার নাম জিজ্ঞেস করতেছে, বলছে আব্দুল খালিক, বলবেন জনাব আব্দুল খালিক, জনাব আব্দুর রহিম, এইভাবে বলবেন, সুন্দর করে লকব লাগিয়ে বলবেন। টপস করে আপনি অন্য মানুষের সাথে কত লেখার লাগায় আর নিজের বাবার সাথে লাগায় না। এখন আমরা আমাদের আব্বাকে আব্বা বলে ডাকি, আব্বু, আম্মু, এটা উপাধি। এইভাবে রাসূলেরও ইয়া মুহাম্মদ, এইটা উপাধি না, এটা উপাধি আল্লাহ নিষেধ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক তার রাসূলকে নাম ধরে ডাকেন নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখনই ডাকার প্রয়োজন মনে করেছেন তখন বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী থাকো এই জান্নাতে। এখানে হে আদম বলে আল্লাহ পাক ডেকেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন মনে করেছেন তখন নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা বলে আল্লাহ পাক ডেকেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখনই ডাকার প্রয়োজন মনে করেছেন তখন ও আইয়ুব বলে আল্লাহ পাক ডেকেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আয়াতের ভিতরে ও আইয়ুব বলে ডেকেছেন, ঠিক কিনা? আবার হযরত ইয়াহইয়াকে যখনই ডাকার প্রয়োজন মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়াকে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ও ইয়াহইয়া বলে আল্লাহ পাক তাকে সম্বোধন করেছেন, ঠিক কিনা? আবার যখন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন মনে করেছেন তখন আল্লাহ পাক ও ইব্রাহিম বলে ডেকেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, এখানে ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন, সুবহানাল্লাহ। এইভাবে করে গোটা কোরআন শরীফ তালাশ করলে সমস্ত নবীদেরকে আদম, ইউনুস, ঈসা, ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। শুধু ডাকলেন না, আমাদেরকে পরস্পর যেভাবে করে নাম ধরে ডাকাডাকি করি সেইভাবে করে মুহাম্মদকে নাম ধরে ডাকার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। ও আমার উম্মত, ও আমার বান্দারা শুনো, যারা ঈমান এনেছো তোমরা
তোমরা যেভাবে করে পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, খবরদার আমার হাবিবকে তোমরা এইভাবে করে নাম ধরে ডাকাডাকি করবা না। সুবহানাল্লাহ। তোমরা যেভাবে করে নাম ধরে কলিম রহিম এভাবে করে ডাকাডাকি করো, আমার নবীকে নাম ধরে ডাকবা না। কিভাবে ডাকবা? আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, আমার আল্লাহ পাক আমার রাসূলের উপরে দুরূদ পড়েন, আমার ফেরেশতারা পড়ে, কারা পড়ে? ফেরেশতারাও পড়ে, গোটা কুল কায়নাত রাসূলের উপরে দুরূদ পড়ে। হে ঈমানদারেরা, তোমরাও আমার রাসূলের উপরে দুরূদ এবং সালাম পৌঁছাও। সুবহানাল্লাহ। এই দুরূদ এবং সালাম, এই সালামটা রাসূলের সাথে কথা বললে আগে সালাম দিবেন। আগে কি দিবেন? আগে সালাম। এই জন্য নামাজের ভিতরে আমরা আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ পড়ি, এটাতে রাসূলকে আগে সালাম দেই না পড়ে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখানে আগে সালাম, আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহর নবী। এখানে দেখেন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের ভিতরে তাশাহুদ আছে কিনা? তাহলে শিক্ষা দিয়েছেন কিভাবে আমার রাসূলকে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। এরপরে দরুদ পড়তে হবে, সেটাও শিখিয়ে দিয়েছেন। দেন কি নাই? নিয়েছেন কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দরুদ পড়ব আমরা? আপনার উপর রাসূলুল্লাহ বললেন, তোমরা পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে সিস্টেম শিখিয়ে দিয়েছেন কে? তাহলে এই দুইটা দরুদ এবং সালাম দুইটা নামাজের ভিতরে আছে কিনা? আছে কিনা? তাহলে এইভাবে রাসূলকে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে যে কিভাবে আমার রাসূলকে আগে আগে সালাম দিবে, তারপরে ডাকবে। এই সাহাবায়ে কেরাম তাদের সেই ইলম ছিল না। আল্লাহ পাক বলছেন তারা আমার নবীকে ডাকতেছে বাইরের থেকে, এই জন্য আল্লাহ পাকের এটা পছন্দ হয় নাই। আল্লাহ পাক কি করেছেন? একটু রাগ করেই তাদেরকে শিক্ষা দিয়েছেন, আর বলছেন যে আমার রাসূলকে এইভাবে ডাকাডাকি করবা। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা রাসূলকে ডাকবো, আমরা রাসূলকে সালাম দিব, সালাম পৌঁছাবো, আমরা রাসূলকে সালাম দিব যেভাবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা একটু দরুদ পড়ি রাসূলের উপরে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাব্বতের সাথে বলেন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূলের উপরে দুরূদ পড়লে খুশি হন কে? সালাম দিলে খুশি হন কে? আর নারাজ হয় কে? শয়তান। কারণ যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পড়া এবং সালাম দেওয়া পছন্দ করে না, খুঁজে দেখবেন সে তার বাবাকে মাকে সালাম দেয় না। এরকম আছে কিনা? এরকম আছে কিনা? তাহলে আমরা সিস্টেম হলো রাসূলকে যেভাবে সম্মান করার। আল্লাহর পরে সবচেয়ে সম্মানের আসন কার? রাসূলের? না না, মা বাবা। আপনি রাসূল রাজি মা বাবা চলে আসেন, মা বাবার তো অবশ্যই সম্মান, এটা ইবাদতের পরে বলা হয়েছে। আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাবান কে? আল্লাহ রাসূল, যাকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করা হতো না। লাউলা কালামা খালাকুল আফলাক, যাকে সৃষ্টি না করলে আপনি আমি কেউ এই পৃথিবীর মুখ দেখতাম না, দুনিয়াও সৃষ্টি হতো না। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় না, কার হোক তা খাও গো ঠাকুর চিনো না। যে রাসূলের জন্য তুমি দুনিয়াতে আসলে, সেই রাসূল যদি চিনলে না, তাহলে আমাদের জীবনটা কি বরবাদ। এই জন্য রাসূলের প্রেমী হব না আর্জেন্টিনা ব্রাজিলে? বলেন। অনেক মানুষ আছে এখানে, আমি হাত তুললাম না, বললাম না যে খারাপ ফজরের নামাজ পড়েন নাই, ফজরের নামাজ নাই, দেখবেন ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর দুই একজন মুরব্বী।